বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এই একটি মাত্র জিনিস। গৃহে সমস্ত প্রকার বাস্তুদোষ দূর হবে, অর্থ আসবে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা এবং আপদ বিপদ দূর হবে। নমস্কার বন্ধুরা, আমি মনোয়ন টিপ চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করছি ভগবান শ্রীহরির কৃপায় সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা, যা হলো কিনা বৈশাখ মাসের পূর্ণিমা, যা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বৈশাখ মাসকে হিন্দু বর্ষপঞ্জিকার সর্বপ্রথম মাস বলে গণ্য করা হয়। যদিও বৈশাখ মাসের যে পূর্ণিমা তিথিটি আমরা পেয়েছিলাম তা হলো চৈত্রী পূর্ণিমা, আর বৈশাখী পূর্ণিমাটি পালন হবে জ্যৈষ্ঠ মাসে। তবুও এই পূর্ণিমা তিথির গুরুত্ব কিন্তু অপরিসীম। এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধি লাভ, জ্ঞান লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধ ধর্মাবলীরা স্নান করেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে বুদ্ধদেবের বন্দনায় সকলে রত থাকেন। তবে বন্ধুরা, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কেবলমাত্র বৌদ্ধ ধর্মাবলীদের কাছে যে নয়, হিন্দু ধর্মাবলীদের কাছে, সনাতন ধর্মাবলীদের কাছে সমান গুরুত্বপূর্ণ। কারণ হিন্দু ধর্ম অনুসারে গৌতম বুদ্ধকে ভগবান শ্রীহরির বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্র এই দিনে তার 16টি কলায় পূর্ণ থাকে। এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলীরা সাধারণত প্রাতঃকালে প্রাতঃস্নান করেন, পবিত্র নদী ও গঙ্গাতে স্নান করে থাকেন। তারপর দান দক্ষিণা করেন, মন্দির দর্শন করেন। এছাড়াও বাড়িতে অবশ্যই নিত্য পূজা বিশেষভাবে করে থাকেন। আর এই সেদিন অনেক বাড়িতেই নারায়ণ ভগবানের ও মা লক্ষ্মী দেবীর বিশেষ পূজা অর্চনা করা হয়। যদি আপনারা এই উপায়টি এই দিন করতে পারেন, তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ প্রাপ্ত হবেন। শাস্ত্র অনুযায়ী পূর্ণিমার দিন সকাল 10টা নাগাদ অশ্বত্থ গাছে মা লক্ষ্মীর আগমন ঘটে। এই দিন সকালে অশ্বত্থ গাছের তলায় কিছু মিষ্টি ও পানীয় জল যদি অর্পণ করতে পারেন এবং মা লক্ষ্মীর পুজো করে মা লক্ষ্মীকে নিজের গৃহে আমন্ত্রণ করা যায়, তাহলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন, নিজে সদা সর্বদা অবস্থান করবেন। এই বছর 2024 সালের পূর্ণিমা তিথিটি যেহেতু বৃহস্পতিবার দিন পড়েছে, তাই এর মাহাত্ম্য আরও দ্বিগুণ বেড়ে গেছে। তাই যদি আপনারা এই উপায়টি করতে পারেন, তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের পরিবারের উপর বর্ষিত হতে থাকবে। বিশেষ করে আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধির কোনো অভাব থাকবে না। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। এই বছর অর্থাৎ 2024 সালের বুদ্ধ পূর্ণিমা পড়েছে 23শে মে 2024, 9 জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার দিন। তিথি শুরু বুধবার অর্থাৎ আগের দিন সন্ধ্যা 6টা বেজে 4 মিনিট এবং পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা বেজে 48 মিনিট পর্যন্ত। বন্ধুরা, এই বিশেষ কাজটি কিন্তু আপনারা এই পূর্ণিমা তিথির মধ্যেই করবেন। চলুন বন্ধুরা, তাহলে এবার বলি যে আপনারা কীভাবে এই কাজটি করবেন ও তারই সঙ্গে কী সতর্কতা অবলম্বন করবেন। বন্ধুরা, এই দিন মাতা লক্ষ্মী ও নারায়ণ ভগবানকে প্রসন্ন করার জন্য মাতা লক্ষ্মীর পূজা করার সাথে সাথে যথাসাধ্য দান ধ্যান করে থাকেন। শাস্ত্রে বিধান আছে এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত জরুরি।
তাই বুদ্ধ পূর্ণিমার দিন যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন বা গঙ্গা স্নান করতে পারেন, অথবা যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে না পারেন তাহলে বলবো বাড়িতে স্নানের জলে কিছু পরিমাণে গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে নিয়ে স্নান করুন। তারপরে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং শুদ্ধ পরিষ্কার বস্ত্রের মধ্যে আপনি একটু আপনার মাথায় ও বস্ত্রের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং এই দিন সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এর ফলে নেগেটিভ এনার্জির মাত্রা কমতে থাকবে এবং পজিটিভ এনার্জির মাত্রা বৃদ্ধি পেতে থাকবে। এরই সঙ্গে সঙ্গে আপনার গৃহে সৌভাগ্য সূচনা হবে, সৌভাগ্যেরও বৃদ্ধি পাবে। এরপর আপনি শুদ্ধ বস্ত্র পরে আপনার গৃহের যে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরে চলে আসবেন। তারপর ঠাকুর ঘরে এসে যেভাবে আপনি মা লক্ষ্মী দেবীর সাপ্তাহিক পুজো করেন সেইভাবেই আপনি মা লক্ষ্মীর পুজো করে নেবেন। গৃহস্থ বাড়িতে বৃহস্পতিবার দিন এমনিতেই মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পুজো করা হয়। যেহেতু পূর্ণিমা তিথিটি পড়েছে বৃহস্পতিবার দিন, তাই এই দিন বলবো একটি ফুলের মালা নিয়ে আসবেন। মা লক্ষ্মীকে ফুলের মালা নিবেদন করে পুজো করবেন। আর মা লক্ষ্মীকে যদি হলুদ রঙের ফুল নিবেদন করে তাতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন। তারপর আপনার সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। এবার যে টোটকাটির কথা আপনাদের বলবো তা হলো, এই টোটকাটি করতে আপনাদের লাগবে লবঙ্গ, এলাচ ও 16 আনা অর্থাৎ 1 টাকার কয়েন। টোটকা বা উপাচার পূজা পার্বণ আমরা সকলেই করে থাকি। কখনো টোটকা করে আমরা ফল পাই, আবার কোনো সময় ফল পায় না। বন্ধুরা, প্রথমেই বলবো টোটকা বলার আগে মনের ভক্তি ভগবানের কাছে আমাদের পৌঁছাতে সাহায্য করে। তাই আপনারা নিষ্ঠাভাবে ও ভক্তির সঙ্গে যদি এই সকল কাজ করে থাকেন, এই ফলে আপনার অবশ্যই সকল মনস্কামনা পূর্ণ হবে। এমনটাই নয় যে আমি আজকেই করলাম আর কালকের মধ্যেই ফল পেয়ে যাব। ধৈর্যশীল ও তারই সঙ্গে মনে বিশ্বাস ও ভক্তি রেখে কাজটি করতে হবে। প্রথমেই আপনি একটি নতুন লাল শালু কাপড় নেবেন এবং এর মধ্যে 3টি লবঙ্গ ও 3টি এলাচ রেখে দেবেন। আর নেবেন একটি 1 টাকার কয়েন। লাল কাপড়ে ওই যে শালু কাপড়টার মধ্যে দিয়ে আপনারা এটা মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন। যে সময় আপনি পুজো করবেন সেই সময় কিন্তু এই কাজটি করবেন, অর্থাৎ পূর্ণিমার মধ্যেই আপনাকে এই কাজটি করতে হবে। আর তারই সঙ্গে বন্ধুরা দেখবেন ওই 1 টাকার কয়েনটি যেন বাজার চলতি কয়েন হয়, অর্থাৎ বাজারে যেন ওই 1 টাকার কয়েনটির মূল্য থাকে। আর 1 টাকার কয়েনটি বন্ধুরা যখন শালু কাপড়ের মধ্যে রাখবেন, কয়েনটি একটু ধুয়ে নেবেন, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন, কারণ তা মানুষের নানা রকম হাতের মধ্যে দিয়ে এসেছে। পুজোর সময় আপনারা এই কাজটি করবেন এবং এই কাজটি করার পর মা লক্ষ্মীর কাছে আপনারা আপনাদের মনের যা ইচ্ছা, মনের যা মনস্কামনা মা লক্ষ্মীকে জানাবেন। স্ত্রীরা তাদের স্বামী ও সংসারের মঙ্গলের জন্য করতে পারেন, মায়েরা তাদের সন্তানের ও সংসারের মঙ্গলের জন্য করতে পারেন। এটি একটি শুভ জিনিস বন্ধুরা। তবে বলবো এলাচ ও লবঙ্গটি যেন সুন্দর পরিপূর্ণ থাকে, কোনো ছোট ভাঙা বা ফুটো কোনো কিছু বা পোকা ধরা যেন না থাকে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। লবঙ্গটি যেন ফুল সমেত থাকে ও এলাচটিও কোনো রকম ফাটা ফুটো না থাকে। পুজো হয়ে যাওয়ার পর সব জিনিসগুলিকে একত্রিত করে লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে পুঁটলি করে বানিয়ে নেবেন। এই পুঁটলিটিকে পূর্ণিমা তিথি চলাকালীন সময় পর্যন্ত একইভাবে মা লক্ষ্মী চরণের কাছে রেখে দেবেন। পরের দিন আপনি এই পুঁটলিটি নিয়ে আপনার বাড়ির যে স্থানে রাখলে আপনার ভালো ফল পেতে পারেন তা হলো আপনার আলমারি অথবা আপনি যেখানে টাকা গহনা রাখেন সেই স্থানে। এছাড়াও আপনি যদি মনে করেন এটি আপনার কাছে রাখবেন তাহলে আপনার ঠাকুর ঘরের ঠাকুরের সিংহাসনের কাছে মা লক্ষ্মী দেবীর চরণের কাছে রেখে দিন। বন্ধুরা, এটি আপনি এই বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করতে পারেন। এছাড়াও যদি আপনি প্রতি মাসে বদলাতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো ফল পাবেন।
আমরা সকলেই জানি বৃহস্পতিবার মানেই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের দিন। আপনি এক মাস এইভাবে রাখার পর প্রতি মাসে যে কোনো বৃহস্পতিবার অথবা প্রত্যেক মাসে যে কোনো পূর্ণিমার দিন পুনরায় একইভাবে করতে পারেন। যেখানে আপনার পছন্দ সেই জায়গায় আপনি রেখে দিতে পারেন। বন্ধুরা, বৃহস্পতিবার দিন আবার যেহেতু পূর্ণিমা তিথি দুটোই একই সাথে পড়েছে, তাই এই দিন মা লক্ষ্মীকে কিন্তু পান সুপারি নিবেদন করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যে কোনো সনাতন হিন্দু ধর্মের ঘাঁটলেই এই উপাচারটি আপনারা অতি সহজেই জানতে পারবেন। লবঙ্গ ও এলাচ বাস্তুদোষ কাটাতেও ব্যবহার করা হয়। তারই সঙ্গে 1 টাকার কয়েন দেবার মানেই হলো আপনার আর্থিক উন্নতি ঘটানো। তবে বন্ধুরা, এই উপাচারটি করার সময় বিশেষ কিছু নিয়ম মানতে হবে, মনে রাখতে হবে সেই নিয়ম। এই ক্রিয়াটি করার সময় যেন কেউ আপনাকে বিরক্ত না করে। আর এই ক্রিয়াটি করার সময় অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। আর আগেই বলেছি যে এলাচ লবঙ্গটি ভাঙা না থাকে, যেন নিখুঁত হয়। বন্ধুরা, লবঙ্গ ও এলাচ দিয়ে বিভিন্ন রকমের ধরনের টোটকা করা যায়। যারা অর্থনৈতিক কষ্টের মধ্যে জর্জরিত এবং নানা রকম ভাবে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা এই দিন অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন আপনার যথাসাধ্য মতো ছোট করে ভগবান নারায়ণের পূজা করুন। তারই সঙ্গে মা লক্ষ্মী দেবীরও পূজা করুন। তারপরে এই দিন সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। তারপর সেই ঘিয়ের প্রদীপটি নিয়ে যদি কোনো জলাশয়ে ভাসিয়ে দিতে পারেন, অধিক পূর্ণ লাভ করা যায়। তাছাড়াও এই বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে একটি পাত্রে হলুদ, তেল ও সিঁদুর গুলে যদি আপনি আপনার বাড়ির মুখ্য দরজার উপর একটি স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন, এটি করার ফলে আপনার জীবনে বয়ে আনবে মঙ্গলের বার্তা। এমন করলে আপনার গৃহে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, পজিটিভ এনার্জি আপনার গৃহ পরিপূর্ণ হবে। প্রদীপটি যখন জলাশয়ে ভাসাবেন তখন আপনার যে মনের ইচ্ছা মনস্কামনা কিন্তু অবশ্যই মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করে বলবেন। আর বন্ধুরা, বলবো এই দিন সন্ধ্যার সময় যখন আপনি সন্ধে দেবেন তারপরে কিন্তু মা লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পড়বেন। বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে পাঁচালি পড়া কিন্তু অত্যন্ত জরুরি। তাই আপনারা এই দিন প্রদীপ ধূপকাঠি সমস্ত কিছু যখন জ্বালাবেন তারপরে কিন্তু মা লক্ষ্মীর সামনে অবশ্যই পাঁচালি পাঠ করবেন। আর এই দিন চেষ্টা করবেন যেন ঘিয়ের প্রদীপটি জ্বালান। এছাড়াও পাঁচালিটি যখন পাঠ করবেন তখন হাতে যেন আপনার দুব্বা থাকে। আর বন্ধুরা, আর একটা কথা সবশেষে বলবো যে এই দিন আপনারা বাড়িতে কিন্তু আমিষ কোনো রকম খাবার রান্না করবেন না। মসুর ডাল, মাছ, মাংস, ডিম, মাশরুম, রসুন প্রভৃতি যে সকল আমিষ খাবার আছে এই দিন আপনারা বর্জন করুন। শুভ বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অন্যতম প্রধান উৎসব। বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধ এই দিন জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ, এই 3টি মহান ঘটনাও কিন্তু ঘটেছিল এই বুদ্ধ পূর্ণিমার দিন, যা কিন্তু বিশ্বের ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা। তাই এই কারণে এই বৈশাখী পূর্ণিমার আর এক নাম বুদ্ধ পূর্ণিমা। তাহলে বন্ধুরা, আপনারা এটাও জানলেন যে বুদ্ধ পূর্ণিমা কেন নামকরণ করা হয়েছে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।